আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সমাজে আমরা মানুষ হয়েছি। আমাদেরকে মানুষ করতে গিয়ে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন তারা কিন্তু আর কেউ নয়, তারা হচ্ছে আমার বাবা মা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাকে মানুষ করতে গিয়ে, আমাকে হুজুর বানাতে গিয়ে, আমাকে বক্তা বানাতে গিয়ে, আপনাকে আলেম বানাতে গিয়ে, আপনাকে ড্রাইভার বানাতে গিয়ে, আপনাকে খেলাধুলা থেকে সরিয়ে আপনাকে স্কুলে দেওয়াতে গিয়ে সবচেয়ে বেশি যিনি পরিশ্রম করেছেন উনি হচ্ছেন আপনার মা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? উনি হচ্ছেন আপনার বাবা। আর তোমাদের দুইটা হাত, আমার দুইটা হাত যুবক, তোমাদের পায়ে ধরে বলি, জীবনটা চলে যেতে পারে, শুলের মধ্যে আমরা দাঁড়াতে পারি, আমরা মৃত্যুর ফাঁসির দড়ি গলার মধ্যে দিতে পারি, এরপরেও কিন্তু কোনোদিন কোনো বাবা মায়ের সাথে বেঈমানি আর বাবা মায়ের সাথে বেয়াদবি করতে পারি না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মেয়েদের সম্পর্কে কিছু বলা হয়েছে, মায়েদের সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। আমি আপনাদেরকে বলি, মায়েদের সম্পর্কে আমি আপনাদেরকে কি বলবো? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যেই ব্যক্তিত্ব তারাই হচ্ছে আমাদের বাবা মা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা, তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে অনেক যুবক রয়েছে স্মার্ট, কিন্তু যুবক তুমি তো স্মার্ট, কিন্তু তোমার মা আর তোমার বাবা তো স্মার্ট নয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তুমি তো সুন্দর কোট পরতে পারো, তুমি তো হাতে দামি ঘড়ি দিতে পারো, মাথায় তো তুমি দামি পাগড়ি পরতে পারো, সুন্দর দামি আতর তুমি ব্যবহার করতে পারো, সুন্দর করে কথা বলতে পারো। যেই মায়ের পেটের মধ্যে তুমি ছিলে ওই মা সুন্দর করে কথা বলতে পারে না, সুন্দর করে ব্লাউজ পরতে পারে না, সুন্দর করে পেটিকুট পরতে পারে না, সুন্দর করে কথা বলতে পারে না, তোমার স্ত্রীর সাথে সুন্দর করে মিশতে পারে না, কথার মাঝে মধ্যে ইংরেজির ঝড় তুলতে পারে না। তোমার মা টিভি বুঝে না, তোমার মা সিনেমা বুঝে না, তোমার মা শুধু 80 বছর বয়স হয়ে গেছে, তোমার 40 বছর, এখন শুধু এটাই বুঝে আমার খোকা ভালো আছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এমন একটা ঘটনা আমি আপনাদেরকে বলে যাই। একজন ছেলে ব্যবসা করেছে, ব্যবসা করতে করতে স্বাবলম্বী হয়েছে, অনেক উন্নত পোশাক পরেছে। দেশের সবচেয়ে বড় শহর ঢাকা শহরে দামি দামি কয়েকটা ফ্ল্যাট কিনেছে, বাসা কিনেছে। কিন্তু বাবা তো এখনো গ্রামের কৃষক, মা তো এখনো গ্রামের কৃষাণী, মা তো এখনো ভালো করে কাপড় পরতে পারে না, মা তো এখনো ভালো করে শাড়ি পরতে পারে না, মা তো এখনো ভালো করে রান্না করতে পারে না। মায়ের রান্না করতে গেলে এখনো তো ডালটা ভালো করে সিদ্ধ হয় না, মায়ের হাতের তরকারি তো এখনো লবণ কম লাগে। কিন্তু বউয়ের হাতের রান্না কিংবা দামিদা কিংবা হাতের রান্না, রোস্ট, ফ্রাই, বিভিন্ন রকম ভাবে তেলের তৈজস খাবার অনেক ভালো লাগে। মায়ের হাতের রান্না ভালো লাগে না, এমন কুলাঙ্গার সন্তান কিন্তু আমাদের জমিনে এখনো আছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সন্তান দামি হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গিয়েছে। বাবা এখনো ভালো করে লুঙ্গি পরতে পারে না, মা এখনো ভালো করে কথা বলতে পারে না। কিন্তু এই বাবা যদি ছেলের বাসায় বেড়াতে আসে, ওই মা যদি ছেলের বাসায় বেড়াতে আসে, যথাসম্ভব চেষ্টা করে যেন বাবা মা এই পরিচয়টা উপরের লোকের কাছে না বলতে হয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? দেখবেন ফেসবুকের মধ্যে বন্ধু সম্পর্কে বলে, বান্ধবী সম্পর্কে বলে, কক্সবাজার সফরের সম্পর্কে বলে, বিভিন্ন রকম মজার কথা বলে। বাবা যে এখনো রিক্সা চালায় এই কথাটা বলে না, বাবা যে এখনো কাজ করে এই কথাটা বলে না। কারণ যুবক, তোমার মনুষ্যত্ব তুমি হারিয়ে ফেলেছো, কিন্তু তোমার বাবা মা কোনোদিন তাদের মনুষ্যত্ব হারাতে পারে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যুবক বড় হয়েছে, ব্যবসার খাতিরে ঢাকা শহর গিয়েছে, বাসা কিনেছে, ওখানেই থাকে। বাবা আমার একমাত্র সন্তান,
গ্রামের মধ্যে বাবা মা থাকে, কিন্তু বলুন তো ছেলেটা ঢাকায় থাকে, অনেক বড় লোক হয়েছে, অনেক টাকা আছে, অনেক সুখে আছে, কিন্তু বাবা তো থাকে গ্রামে, মা তো থাকে গ্রামে, কিন্তু তাদের কলিজাটা থাকে ঢাকায়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? একদিন বাবা মা ছেলের বাসায় বেড়াতে গেল। ছেলের মান সম্মান ইজ্জত যা ছিল সব শেষ। ঘরের মধ্যে মেহমান, বাবা মাকে একটা স্টোর রুমের মধ্যে নিয়েছে, নিয়ে তাদের সাথে ধমকের সুরে কথা বলতেছে। আর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সাবধান সাবধান, মায়ের সাথে বাবার সাথে ধমক দিয়ে কথা বলো না। বাবার সাথে যদি মায়ের সাথে ধমক দিয়ে কথা বলো, স্বয়ং আমি আল্লাহর সাথে ধমক দিয়ে কথা বলা হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাকে বলছে, আপনি কেন এসেছেন? কি দরকার ছিল? ব্যবসা বাণিজ্যের ঝামেলা, টাকা নেই, পয়সা নেই, ব্যবসা দিন দিন খারাপ হচ্ছে, কেন আসলেন? কেন আসলেন? মায়ের মনটা খারাপ হয়ে গেল, বাবার মনটা খারাপ হয়ে গেল। ছেলে ভাবলো বাবা মা আসছে, মনে হয় টাকা চাইবে, এই জন্যই মাকে আগেই অভাবের কথা শুনিয়ে দিল, যেন মা টাকা না চায়। আল্লাহর কসম করে বলুন, যেই মা এখনো আলু ভর্তা ডাল খেয়ে সন্তুষ্ট অর্জন করে, যেই মা এখনো পালানের বাগান থেকে কচু শাক এনে রান্না খেয়ে শান্তি পায়, ওই মা কি ঢাকা শহরে ছেলেকে দেখার জন্য গিয়েছে, নাকি ছেলের বাড়িতে বড় রুই মাছ খাইতে গিয়েছে? ছেলেকে দেখার জন্য গিয়েছে। ছেলে মাকে অভাবের কথা শুনিয়ে দিল। বাবা আর মা চলে আসলো। হঠাৎ 3 মাস 4 মাস পরে আবার বাবা একা গেল। মায়ের অনুরোধে মা বলল, ও ছেলের বাবা, আমি গেলে তোমার ছেলে কষ্ট পায়, আমি সুন্দর করে কথা বলতে পারি না, বৌমায়ের সামনে আমাকে নিয়ে যেতে চাই না, বৌমা তার মায়ের সাথে আমাকে কথা বলতে দেয় না, তাদের বান্ধবীর সাথে, তাদের ছেলেদের সাথে, আমার ছেলের বন্ধুর সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দেয় না, আমি ওই বাসায় আর যাব না। আমার স্বামী, আমার 2টা চোখ আমি তোমার চোখের মধ্যে লাগাই দেই, তোমার 2টা চোখ দিয়ে শুধু দেখবে আমার ছেলে কেমন আছে, আমার ছেলেটা কেমন আছে, তুমি শুধু দেখে চলে আসবে। স্বামী আবার গিয়ে উপস্থিত। ছেলে বাবাকে দেখার পরে আবার রাগ করে, আপনি কেন আসছেন? আমাকে ফোন দিতেন, কয়টা টাকা লাগে আমি টাকা পাঠিয়ে দিতাম, আপনি কেন আসলেন? বাসার মধ্যে কত বন্ধু বান্ধব আসে, কত অফিসার আসে, আপনি যে আসছেন আপনার পাঞ্জাবি ছিঁড়া, আপনার পাঞ্জাবি দেখলে আমার লজ্জা হবে, আমার বন্ধু বান্ধব আমাকে অপমানিত। বাবা কেঁদে কেঁদে কণ্ঠে বলেন, বাবা এই পাঞ্জাবি ছিঁড়া, এই পাঞ্জাবি যত্ন করে তোমার মা সিলাই করে দিছে, আমার তো ভালো পাঞ্জাবি আছে, তোমার মা সিলি করে দিছে, তোমার মায়ের সিলি পাঞ্জাবিটা আমার পড়তে বড়ই মজা লাগে। তোমার মা বলেছে, তোমার মায়ের 2টা চোখ আমার কাছে দিয়েছে, এই 2টা চোখ দিয়ে যেন তোমাকে একটু দেখে যায়, আর তোমাকে যদি একটু দেখি তাহলেই নাকি তোমার মায়ের দেখা হবে। যুবক বলেন, আমি বুঝি না বাবা মার কি মহব্বত, আমার অন্তরে তখনও সেই বুঝ আসে নাই। আমি বাবাকে অপমান করে আবার বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। এবার আরো 6 মাস চলে গেল। এবার আবার 6 মাসের পরে হঠাৎ করে রাত পোহালেই আমার মেয়ের জন্মদিন। আমার বাবা দুপুর বেলা এসে আমার বাসার মধ্যে হাজির, বাসার মধ্যে শত শত মেহমান। আমি বললাম, আপনি কেন আসছেন? আমার তো মান সম্মান সব লস হয়ে যাবে, সকাল হলে আমার মেয়ের জন্মদিন। বাবা কাদু কাদু কণ্ঠে বলেন, বাবা রে, আজকে তোমার আনন্দের দিনকে আমি মাটি করতে আসি নাই, তোমাকে আমি বিরক্ত করতে আসি নাই। তোমার মা সারা জীবনের জন্য চলে গিয়েছে, তোমার মা ইন্তেকাল করেছে। বাবারে, আজকে আশার নামাজের পরে তোমার মায়ের জানাজা হবে। তোমার মায়ের শেষ ইচ্ছা ছিল যেন তোমাকে দেখে যেন ইন্তেকাল করে। বাবা, তোমার মায়ের ইচ্ছে পূরণ হয় নাই, আমি আসছি, চলো আমার সাথে জানাজায় যেতে হবে। ছেলে চিন্তা করে, যদি জানাজায় চলে যাই তাহলে বাসার মধ্যে গন্ডগোল হবে, আর যদি আমি জানাজায় না যাই তাহলে এলাকার মানুষ আমাকে কি বলবে? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এলাকার মানুষ কি বলবে? ছেলেটা বলেন, আমি তখন বাবার সাথে জানাজায় চলে গেলাম। এশারের নামাজ অনুষ্ঠিত হয়ে গেল।
এলাকার মাতবর চাচা আমাকে বললেন, বাবা জানাজায় আরম্ভ হয়ে যাবে, মাকে একটু শেষবারের মতো দেখো। আমি বললাম, চাচা মা বৃদ্ধ হয়ে গেছে, মা তো ইন্তিকাল করবে, শেষ বয়সে আর দেখার কোনো কিছুই নাই, জানাজা শুরু করে দেন। আমি শেষ পর্যন্ত মায়ের মুখটাও দেখে নাই। মায়ের জানাজা হয়ে গেল, আমি কবর দিলাম, আর আমি ভাবতেছি তাড়াতাড়ি চলে যাব, তাড়াতাড়ি চলে যাব, সকাল বেলায় যে আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান হবে। ছেলেটা কথা ভাবতে ভাবতে ঘরের মধ্যে গেলেন। ছোট কুঠিরের মধ্যে যখন পা রাখলেন, দেখেন সমস্ত মানুষগণ কান্না করতেছে। ছেলের চোখের মধ্যে হঠাৎ করে পানি আসে। ছেলেটা বলেন, আমার মনে হলো মানুষের চোখের পানি দেখে মনে হয় আমার চোখের মধ্যে পানি আসছে। কান্না একটা ছোঁয়াছুরুক, কান্না দেখেই মনে হয় আমার কান্না আসছে। যাই হোক, এটা আফসোস করার কিছুই নেই, আমার মনে হয় কান্না এমনি চলে আসছে। কিছুক্ষণ যাওয়ার পরে যখন হঠাৎ করে তার একটা উপলব্ধি হলো, মনে হয় মার মুখ আর দেখতে পারবো না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? হাজার হলেও তো মা, হাজার হলেও তো তাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছিল। এবার ছেলের বুকের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠলো। ছেলেটা হালকা কান্না করে আবার ঘামতেছে আর বলতেছে, তাড়াতাড়ি চলে যাই ঢাকায়। এখন একটা সিন্দুক ছিল, একটা সন্দুক ছিল। সন্দুক থেকে বাবা একটা ফ্যান বের করলো। বাবা ফ্যানটা স্ট্যান্ড করে দিল। ফ্যানটা স্ট্যান্ড করে ছেলের মাথার মধ্যে দিয়ে দিল। ছেলের মুখের মধ্যে বাতাস লাগে। ছেলে আস্তে আস্তে তার কলিজাটা একটু ঠান্ডা হয়, একটু শরীরের মধ্যে আরাম ফিরে আসে। ছেলের শরীরের মধ্যে যখন আরাম আসে, তখন ছেলে হঠাৎ করেই তার বাবার দিকে ফ্যানটাকে মুভ করে দিল, বাবার দিকে ফ্যানটাকে ফিরিয়ে দিল। এবার বাবা ফ্যানের সুইচটা অফ করে দিল। বলতেছে, বাবা এই ফ্যানটা আজকে থেকে 2 বছর আগে কিনা হয়েছে। কেন কিনা হয়েছিল? 2 বছর আগে যখন তুমি বাড়িতে আসছিলা, তখন তোমার মা তোমাকে বলেছিল, খোকা অনেকদিন পরে আসছিস, ডাল ভাত রান্না হয়েছে, একটা পালনের মুরগি ছিল, তোর জন্য মুরগি রান্না করেছি, খোকারে অনেকদিন পরে বাড়িতে আসছিস, এক মুঠ ভাত খেয়ে যা। তুমি বলেছিলে গরমের মধ্যে, মা টিন সেট ঘরের মধ্যে গরমের মধ্যে আমি বসতে পারবো না, তোমার রান্না করা ভাত তুমি আর বাবা খেয়ে নিও, আমি এক মুঠ ভাত খেতে পারবো না। খোকারে তুই যেদিন চলে গেলি, সেদিন তোর মা আমার সাথে অনেক রাগারাগি করেছে। তোর মা আমার সাথে রাগ করে বলেছে, দক্ষিণ পালানের জমিটা বিক্রি করে ছেলেকে ব্যবসার জন্য টাকা দিয়েছিলে, উত্তরের পালানের জমিটা তো এখন আছে, ওই জমিটা বিক্রি করে আমাকে টাকা এনে দাও। আমার ছেলে টাকার জন্য ব্যবসা করতে পারে না। আপনাদের কি মনে আছে, ছেলে প্রথমে বলেছিল টাকার জন্য ব্যবসা করতে পারি না, ব্যবসা বাণিজ্য খারাপ। টাকার জন্য ছেলেটা ব্যবসা করতে পারে না, টাকার জন্য ছেলেটার সংসার ভালো চলে না। আপনার দক্ষিণ পালানের জমি বিক্রি হয়েছে, উত্তর পালানের জমিটা বিক্রি করুন, আমার কাছে কিছু টাকা এনে দেন, আমি ছেলের জন্য একটা ফ্যান কিনবো। খোকা যদি 10 বছর পরে আসে, যেন খোকা আমার হাতের এক মুঠ ভাত খেয়ে যায়, ফ্যানের কষ্টের কারণে যেন খোকা আমার ঘর থেকে না চলে যায়। বাবারে, সন্দুকের মধ্যে তোর মা এই ফ্যানটা রেখে দিয়েছে, 2 বছরের মধ্যে কোনোদিন ফ্যানের সুইচ দেয় নাই, তালের পাখা দিয়ে বাতাস করেছে, আর বলেছে এই ফ্যানটা যদি আমরা ব্যবহার করি ফ্যানটা নষ্ট হয়ে যাবে, এই ফ্যানের বাতাস আমাদের খোকা আগে খাবে, এরপরে আমরা খাবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে একটা পুটলি বের করে দিয়ে 15 লক্ষ টাকা থেকে মাত্র 3000 টাকা কম, এত বিশাল একটা অঙ্কের টাকা ছেলের হাতের মধ্যে তুলে দিয়েছে, আর বলেছে, বাবা তোর জন্য একটা 2000 টাকা দিয়ে ফ্যান কিনেছে, আর 1000 টাকা দিয়ে এই প্রাইভেট কার খেলনা গাড়িটা কিনেছে। ছেলে বলে, বাবা 40 বছর বয়স হয়ে গেছে আমার, আমি এই খেলনা গাড়ি দিয়ে কি করব, খেলনা গাড়ির আমার কি দরকার? বললো, বাবা রে, যখন তুই ছোট ছিলে, তোর যখন 5 বছর বয়স ছিল, মাতবরের ছেলের একটা প্রাইভেট কারে খেলনা গাড়ি ছিল, ওই খেলনা গাড়ি দেখে দেখে তুই কাঁদতি। এখন তুই বড় হয়ে গেছিস, তোর মা আমার সাথে ঝগড়া করে বলেছে, খোকার বাপ আমাকে 15 লক্ষ টাকা থেকে 3000 টাকা দাও, 2000 টাকা দিয়ে একটা ফ্যান কিনবো, আর 1000 টাকা দিয়ে ছেলের জন্য একটা খেলনা গাড়ি কিনবো, যেই খেলনা গাড়িটা আজকে থেকে 35 বছর আগে ছেলে চেয়েছিল, কিনে দিতে পারি নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
এবার ছেলে কাঁদতে কাঁদতে আকাশের দিকে হাত তুলে বলে মালিক, মা থাকতে মায়ের মর্যাদা বুঝলাম না, সারা জীবনের জন্য মাকে হারিয়ে ফেলেছি। মালিক আমার মাকে তুমি জান্নাত দান করে দাও। আমি যুবক তোমাদের পায়ে ধরে বলি, এখনো যারা আমরা স্মার্ট, আমাদের মা যাদের আনস্মার্ট, আমরা আমাদের জীবনের সমস্ত স্মার্টকে মায়ের পায়ের নিচে বিছিয়ে দিয়ে আমরা মাকে জান্নাতমুখী করে দিব, মায়ের জন্য দোয়া করব। যুবক আমার কাছে দুইটা হাত তুলে দেখাও যার মা ইন্তেকাল করেছে, গভীর রজনীতে মায়ের কবরের মধ্যে গিয়ে 3 বার সূরা ইখলাস পড়ে, 1 বার সূরা ফাতিহা পড়ে, 2 মিনিট আল্লাহর কাছে দোয়া পড়ে এরপরে বাড়িতে যাব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে সমাজের মধ্যে কত ধরনের ফিতনা হচ্ছে, কত ধরনের বিভ্রান্ত হচ্ছে। এই ফিতনা সম্পর্কে আমি আপনাদেরকে কি বলবো? আমাদের সমাজের মধ্যে করোনা গিয়েছে। কিছু কিছু আলেম, কিছু কিছু গবেষক, কিছু কিছু দার্শনিক বিভিন্ন রকম ভাবে এই করোনা নিয়ে বলেছে। কেউ বলেছে করোনা যদি মুসলমানদেরকে ধরে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আবার কেউ বলেছে করোনা কোনো মুসলিমের জন্য নয়। আবার কেউ বলেছে করোনা শুধু যারা সুদ খায়, যারা গাঁজা খায়, যারা কাফের তাদেরকে মৃত্যু দিবে। আবার কেউ বলেছে করোনার সাথে আমার কথা হয়েছে, করোনার সাথে আমার দেখা হয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে আরেকটা সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। গত রাত্রে আমাকে একজন ফোন করেছে, ফোন করে বলেছে হুজুর, আমরা একটা খবরের মধ্যে, সংবাদের মধ্যে দেখলাম যার রক্তের গ্রুপ B+ অর্থাৎ বি পজিটিভ, সে নাকি আল্লাহর সবচেয়ে বুজুর্গ। যার শরীরের মধ্যে বি পজিটিভ রক্ত আছে সে নাকি আল্লাহর ওলি। আর যার শরীরের মধ্যে বি পজিটিভ আছে স্বাভাবিকভাবেই তারা আল্লাহ ওলিরও হয়। আর যাদের মধ্যে বি পজিটিভ নাই, আস্তে আস্তে তারা নাকি তাদের অন্তরটা একটু কঠিন থাকে। আওয়াজ দিয়ে বলুন না আউযুবিল্লাহ। ইসলামের মধ্যে এমন কোন নিয়ম থাকতে পারে না। রক্ত দিয়ে ইসলাম কোন মানুষকে মানে না, রক্ত দিয়ে ইসলাম কোন মানুষকে মাপে না। মানুষের চেহারা দিয়ে, দাড়ি দিয়ে, টুপি পাগড়ি দিয়ে ইসলাম কাউকে মূল্যায়ন করে না। ইসলাম মূল্যায়ন করে ঈমান দিয়ে। কারণ টুপি দাড়ি তো মুনাফিকেরও ছিল। মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালা ইলা শায়াতিনহিম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুনাফিকদের একটা নিয়ম ছিল, আল্লাহর নবীর কাছে গিয়ে বলতো ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি সাহাবীদের মতো। আবার কাফেরদের কাছে গিয়ে বলতো আমরা তো নবীর কাছে যাই ঠাট্টা করার জন্য, প্রকৃতপক্ষে আমরা তো তোমাদের বন্ধু। আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করব, আল্লাহ ও রক্ত দিয়ে কি আপনি মুমিনের পরিচয় দান করেন? আল্লাহ সূরা মুমিনুনের 5টা আয়াত নাজিল করে দিলেন, না না, কার রক্তের গ্রুপ বি পজিটিভ, কার রক্তের গ্রুপ ও পজিটিভ, আর কার রক্তের গ্রুপ এ বি পজিটিভ কিংবা নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহ বলেন আল্লাহর ওলি কারা হবেন? কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুনা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তারাই হবে প্রকৃত মুমিন, তারাই হবে প্রকৃত বুজুর্গ। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। রক্তের গ্রুপ জানার প্রয়োজন নাই। যারা নামাজ পড়বে, যারা নিজেদেরকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দিবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এদের রক্তের গ্রুপ এ হোক আর বি হোক, সি হোক আর ডি হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এরাই হলো প্রকৃত মুমিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা জিজ্ঞেস করব, আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে মুমিনের পরিচয় আমরা পেয়েছি, তাহলে তুমি মানুষকে কি দ্বারা বিচার করবে, কি দ্বারা মানুষকে যাচাই করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, শোনো, রক্তের গ্রুপ দিয়ে আমি তোমার ঈমান নির্ণয় করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী
খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই পৃথিবীতে মানুষের ঈমান পরীক্ষা করার জন্য, আমল পরীক্ষার জন্য মৃত্যু দিয়েছি আর হায়াত দিয়েছি। এই মৃত্যু এবং হায়াত দ্বারা আমি মানুষের জীবনের ঈমান পরীক্ষা করব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।